আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এখন প্রচুর ক্ষুধা লেগেছে, কি করব ভেবে পাচ্ছি না। তো তখন মনে হলো যে শর্টকাট কী করা যায়, তো ভাবলাম যে আজকে খাবো হয়েছে চাপড়া। হ্যাঁ, চাপড়া। তোমরা কে কে চাপড়া খাইছো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো এই চাপড়াটা হচ্ছে একদম সহজ রেসিপি, শুধু পেঁয়াজ মরিচ কুচি করে কেটে লবণ দিয়ে পানি দিয়ে পাতলা করে মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে কড়াইতে এরকম পাতলা করে দিয়ে তেল দিয়ে ভেজে নামিয়ে খেয়ে নিবা। অনেক মজা, অনেক সুস্বাদু, তোমাদের সময়ও অনেক বাঁচবে। তারপরে চাপড়া টাপড়া খাওয়া শেষ। তারপরে দেখো ভাই রে ভাই, আমার রান্নাঘরের অবস্থা। চাপড়া টাপড়া খেয়ে আমার রান্নাঘরে একেবারে চাপড়ার মতন চেহারা বানায় ফেলছি। তো এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, না হলে এখানে কাজ করা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। তো সব কিছু সরিয়ে ভালো করে খোসা দিয়ে মানে ঝামা দিয়ে মেজে সুন্দর করে মুছে নিচ্ছি, নাহলে আমি এখানে রান্না করতেই পারবো না। কারোর পক্ষেই আসলে এটা সম্ভব না এই ঘরের মধ্যে ঢোকা। তো এই যে চুলা টুলা সুন্দর করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে এখানে হচ্ছে আমি এখন দুপুরের রান্নার আয়োজন করে নিব। তো দেখছো এখন আমার রান্নাঘরের ফাইনাল লুক, আমি কত ঝকঝকা চকচকা করে ফেলেছি, একেবারে উপর নিচ সব পরিষ্কার করে ফেলেছে। তো আজকে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তো আমি হচ্ছে খিচুড়ি চুলাই দিব। তো আইরে ভাইরে ভাই, আর কোনো কথা নাই। আমার হচ্ছে খিচুড়ি যেই চুলায় দিছি আর আমার বৃষ্টি চলে গেছে, রোদ বের হয়েছে, এত গরম ছুটছে, তারপরে কি করব, চাল ডাল তো ভিজেই ফেলেছি, খিচুড়িতে রান্না করতেই হবে। আর আমার ছেলে একবারে বলছে যে খিচুড়ি রান্না করতে হবে, তার মানে করতেই হবে। এদিকে বানাইছিলাম চা, রান্নাঘরের অবস্থা দেখে চাও খাইতে পারি নাই, রান্নাঘর পরিষ্কার করতে করতে চা হয়ে গেছে ঠান্ডা। তো এখন হচ্ছে সব কিছু দিয়ে আমি খিচুড়িটা মাখিয়ে নেব। বাংলা খিচুড়ি, এটা তো তোমরা সবাই জানো। আমার বাংলা খিচুড়ি সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে আমি একেবারে সুন্দর করে চুলায় দিয়ে দিই। এই যে সব কিছু দেওয়া শেষ, এখন শুধু তেল দেবো, তেল দিয়ে মাখাই নিতে নিতে এই যে আমার মাখানো শেষ। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে চুলায় দিয়ে দেবো। তারপরে ছাদে গেলাম, বৃষ্টি কমে গেছে, ছাদে গেছি, দেখি যে গাছপালার কী অবস্থা, দেখে যে না সবাই সুস্থই আছে, স্বাভাবিক আছে। তারপরে হচ্ছে আমি আবার নিচে গেলাম, নিচে যাই এখন খিচুড়ির সাথে কী খাবো চিন্তা করতেছি যে খিচুড়ির সাথে কী খাওয়া যায়। তো আমার ছেলেকে বললাম যে বাবা দেখো তো আশেপাশে খানকুনি পাতা পাও নাকি, এটাকে অনেকে খারকোল পাতাও বলে, তো আমাদের এলাকায় খানকুনি পাতা বলে, তো আমরা খানকুনি পাতাই বলি। ছোট থেকে আসলে যেটা শিখেছি, যেটা শুনেছি। তো এদিকে আমার খিচুড়ি বলক এসে গিয়েছে, প্রায়ই হওয়ার দিকে। তো আমি আবার এদিকে ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। আমি এইভাবেই ভর্তাটা বানাই, কালো জিরা দিয়ে ভর্তাটা বানাইলে অনেক মজা লাগে। তো কালো জিরাটা সুন্দর করে ভেজে নিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ আর রসুনও ভেজে নিলাম। রসুনটা একটু বেশি করে দিছি, নাহলে আবার যদি গলা টলা চুলকায়। আমি এমনি আবার একটু ঝগড়াটে মানুষ, শুনেছি ঝগড়াটে মানুষের নাকি কচু খাইলে গলা চুলকায়। তো আমি সেই ভয়তে সব কচুতেই রসুন বেশি করে দেই, জানি আমার গলা না চুলকায়। তো তারপরে হচ্ছে এই যে আমার পানি শুকানো হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে পেস্ট করব। আমি আবার অনেক অলস মানুষ, এখন পাটা টাটা ব্যাট করা সম্ভব না। আমার পাটায় আমি ব্যবহার না করতে করতে রে ভাই, আমার পাটা যে কই আছে এখন খোঁজাও সম্ভব না। তো আমি সব কিছু ব্লেন্ডারেই করি, অলস মানুষ বুঝে নিত। ব্লেন্ডার করা শেষ, এখন হচ্ছে চুলায় সরিষার তেল দিয়ে তার মধ্যে এটা সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তারপরে আমরা খেতে বসে গেছি। অনেক মজা হয়েছে ভাই, অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।